তোমার এই মন খুব সুন্দর। জুহি, তুই জামাইবাবুর রুমে কি করছিস? মানে ওনার রুমটা পরিষ্কার করার দায়িত্ব তুই নিয়ে নিয়েছিস। এরা না পারেও বটে, তোর এই বোকামির না ওরা সুযোগ নিচ্ছে। প্রথমে ওদের জালে ফাঁসি থেকে চাকর বানিয়ে রেখে দিল, জামাইবাবুর সাথে কম্পিটিশনে পার্টিসিপেট করতে পাঠিয়ে দিল, এবার জামাইবাবুর রুমটাও পরিষ্কার করছিস। কি হচ্ছেটা কি রুহি, আমাকে বলবি? জুহি আসলে দাঁড়াও দাঁড়াও, আমি বলছি কি চলছে। বিয়ের ফটো? হ্যাঁ, দাদা বৌদি এখন এক হয়ে গেছে। ওদের মাঝে আর কেউ কখনো আসবে না। বৌদি শুধু কম্পিটিশনই নয়, বরং দাদার মনও জিতে নিয়েছে। কি? হ্যাঁ সত্যি। এরপর বাকি কথা বৌদি বলবে, তোমরা দুই বোনে গল্প করো। আমি তো চার্জার নিতে এসেছিলাম। এই নাও বৌদি। রুহি, যেটা উনি বললো সেটা কি সত্যি রুহি? আমার সাথে মজা করছিস না তো রুহি? আবার আবার জামাইবাবু তোকে কথা চলে ফাঁসিয়ে দেয়নি তো? থাক, চুপ কর জুহি। তোর জামাইবাবুর মন খুব ভালো, ওর ব্যাপারে এরকম বলিস না। ও কাউকে ফাঁসায় না। রুহি 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 রুহি, আমি খুবই খুশি তোর জন্য, খুব 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 বেশি। তোর মুখের এই খুশিটা দেখে না আমার খুব ভালো লাগছে। কিন্তু আমাকে বল তো সেটা যে কিভাবে হলো, কখন হলো, পুরোটা বল আমাকে। জামাইবাবু তোকে কি বলেছে? প্রপোজ করেছে হাঁটু গেড়ে? কি বলেছে? জামাইবাবু তোকে প্রপোজ করেনি তো? তোর খুব বোরিং জানিস তো। জুহি চুপ কর তো। সবকিছু বলতে হয় না, কিছু কথা বুঝেও নিতে হয়। কিন্তু মনের কথা না বলে দিতে হয়, আর দেখানো উচিত। তো কি হয়েছে জামাইবাবু বলেনি তো? তুই বলে দে, আমার সাহসী বোন। জুহি। ওহো রুহি, তুইও না এখন থেকে বুড়ি হয়ে গেছিস। আচ্ছা আচ্ছা শর্মাবাবু, হ্যাঁ চলবে, কাল কথা জুহি বলছি। শোন, আমি তোর সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? চল বাই। বাই। থ্যাংক ইউ মা, রুহিকে সমস্ত এই খুশি দেওয়ার জন্য, যেটা ওর সত্যিই অধিকার। এই অফিসের লোকেরাও না যে কোনো সময় ফোন করে দেয়। নাহার বাবু কিছু শুনে ফেলেননি তো? আর জুহিকে বললে আমাদের ব্যাপারে? নাইস। ওই আমি চেঞ্জ করে আসছি। জামাইবাবু তোকে প্রপোজ করেনি না? কি বোরিং তোরা। তো কি হয়েছে জামাইবাবু তোকে বলেনি তো? তুই বলে দে, আমার সাহসী বোন। মনের কথা না বলে দেওয়া উচিত, আর দেখানো উচিত। রুহি, আমার তোমার আমি আপনাকে কিছু হ্যাঁ বলো। না না নাহার বাবু, আগে আপনি বলুন। আমি তো
আমি তো শুধু তোমাকে এটাই বলতে চাইছিলাম যে কিভাবে বলি, ওই ওই তুমি এই শাড়িটা খুব ভালো লাগছে তোমায়। ধ্যাৎ, কি বলছি আমি। আপনার ওই স্যুটটা খুব ভালো। এই এই অফিসের জামাটা তাহলে কি আমি চেঞ্জ করব নাকি করব না? আপনি চেঞ্জটা করে নিন। হ্যাঁ, ওই আমিও সেটাই ভাবছিলাম, গিয়ে চেঞ্জ করে আসি। এই শাড়িটা তোমায় খুব ভালো লাগছে। সিরিয়াসলি নাহার, হোয়াটস রং উইথ ইউ? শাড়ির প্রশংসা, হাউ ডাউন! এইটুকু কথা বলতে তুমি এতটা ঘাবড়ে যাচ্ছ? তোমার ব্যাপারেও কি ভাববে? এতটা বোরিং হয়েও না নাহার। অফিসের স্যুটটা সুন্দর। তুই কিচ্ছু পারিস না রোহি। তুই কি করে নিজের মনের কথা নাহার বাবুকে বলবি? জুহি ঠিকই বলছিল, তোর দ্বারা হবে না। অনেক প্রজাপতি উঠছে না এদের মনে? ওগুলোকে তো আমি এমন ভাবে পিষবো। কি হলো অগ্নি? তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই আরশোলা ছিল, ওটাকে মারছিলাম। কি জানি কোথায় চলে গেল। এনিওয়েজ, আমার খুব ঘুম পাচ্ছে, আমি আসি। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। নাহার বাবু আসলে, হ্যাঁ, ওই ওই অ্যাকচুয়ালি আর সে মাঝখানে সুতো তো
অভ্যেস হয়ে গেছিল ওর। হ্যাঁ, তুমি 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 একদম ঠিক, এটা ঠিক। গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এখানে থেকে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। কেন? এখানে রেখে দেওয়ার জন্য। खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ Good night. होंगे उम्र भर, গুড नाइट। साथ होंगे उम्र भर। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। থ্যাংক ইউ মা, তোমার আশীর্বাদে এখন সব ঠিক হয়ে গেছে। আমার নাহার বাবুকে আমি আবার ফিরে পেয়েছি। ভোর 4টে বেজে গেল, ঘুমই তো আসলো না। এক কাজ করি, ফ্রেশ হয়ে আগে গিয়ে পুজোর প্রসাদটা বানিয়ে ফেলি, তারপরে 2-1 ঘন্টা ঘুমিয়ে নেব। এটা তো একদম তৈরি। এখন তো সবে ভোর 5টা বাজে, কিন্তু পুজো তো 6টার সময়। এক কাজ করি, 1 ঘন্টার অ্যালার্ম দিয়ে হলুদের দুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। ফ্রেশ হয়ে উঠলে পুজো করতেও তখন ভালো লাগবে। এ কি বিড়ালের শব্দ? হয়তো বাইরে কোনো বিড়াল ক্ষুধার্ত। আমি এই দুধটা বরং বাইরে দিয়ে আসি।
এই ঘুমের ওষুধ এবার নিজের কাজ করবে। রুহির ঘুম আসছিল না না, এবার এই দুধটা খেয়ে ওর এমন ঘুম পাবে যে সোজা কালকে ঘুম ভাঙবে। কখনো বিড়ালের শব্দ, কখনো কুকুরের শব্দ, কিন্তু বাইরে তো কেউ নেই। যাকে যাই হোক সকালে দেখা যাবে। এখন আমি দুধটা খেয়ে বরং ঘুমিয়ে পড়ি। আমার এমন কেন মনে হলো যেন এখানে কেউ ছিল? এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। এই অ্যালার্মটা এবার 6টার সময় নয় 9টার সময় বাজবে। রুহি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, ও তো সকালে উঠতে পারবে না। আর আমি তোমাকেও জানি না হার, তুমি অ্যালার্ম ছাড়া উঠতেই পারো না। তোমার ফিলিংস বদলে গেলেও তুমি তো আর বদলাওনি না হার। ঠাম্মি, তোমার তো ভয়েস ওভার আর্টিস্ট হওয়া উচিত। কি দারুণ আওয়াজ বের করলে, কুকুর বেরালে। যখন শত্রুকে হারাতে হয় না, তখন ভেতরের সব গুণকে জাগিয়ে তুলতে হয়। এখন রুহি যাওয়ার পালা শুরু। আরো খুব শিগগিরই বাড়ি থেকে বিদায় হবে।
নিন পুরোহিত মশাই পুজোর সামগ্রী। আচ্ছা, আর ফল আর পুষ্প কোথায় আছে? ফুল পুরোহিত মশাই, এই নিন ফুলের ডালি। যজমান, শুভক্ষণ কিন্তু হয়ে গেছে, বৌমাদের বলুন প্রসাদ নিয়ে আসতে। হ্যাঁ, ঠাকুর মশাই, এই যে পুজোর প্রসাদ, কোথায় রাখবো? এই তো এখানে রেখে দিন। অগ্নি, ভোগ তো রুহি রান্না করবে না? কিন্তু আন্টি, আমি তো রুহিকে সকাল থেকে দেখতেই পাইনি কোথাও। আমি গিয়ে দেখছি। আপনি এই কলসে একটা স্বস্তিক চিহ্ন রেখে দিন। আচ্ছা ঠাকুর মশাই। রুহি আর নাহার কোথায় গেল? সকাল সকাল কে ফোন করছে? হ্যালো হ্যালো হ্যালো, 9টা বেজে গেছে? সকালে 7টার অ্যালার্মটা বাজেনি কেন? আজ বাড়িতে পুজো আছে আর রুহিও ডেকে দেয়নি আমাকে। রুহি এখনো ঘুমোচ্ছে? রুহি এখনো ঘুমোচ্ছে? 9টা বাজতে যায়। ডেকে দিই।